এই খবর এই এই উনকা বিয়ামলর বিয়ামল তোর মাঝে তো আমলের কোনো লেশও নাই রে এই তুই দেখ রে আমি ইনোর মাঝে নমাজ পড়া তুই আমার নমাজের আগে যদি তোর গরুকে লইয়াও যে তুই টংটাং করলে আমার নমাজ সরিয়া লাগি বুঝলাম না জিনিস সমস্যা কি আমি গরু ডুলাই দিলাম বা তুই গরু ডুলাস না তুই যেসা তাকো তুই তো দেখতে একজন মুসল্লি নমাজ পড়া তুই এর লাগে আমার নমাজের আগে দিয়ে আমার নমাজ নষ্ট করিলি তিনি এই তোর মাঝে তো দেখা যায় তো কি দাঁড়িয়ে হল তো আছে নবী শুনো তুই রাখছ কিন্তু তুই তো এই তরিকা চললে না রে বুঝলাম না জিনিস ইসলাম ভাই আমি আউরের মাঝে গরু ডুলাই দিলাম আর তুমি কেন নামাজ পড়তাই কি তোমার এই মসজিদ নাই মসজিদে নামাজ পড়তাই ই আউরে ভাতারে নামাজ কিতা এই বেটা বিয়া কর নামাজ পড়ছে যারা সেও মোরা মিশিয়া গেছে যাতে সে মরবে না কোনো মতে উঠিতে বসিতে নামাজ জঙ্গলে কি ময়দানে তোর অসুবিধা কিটা আমি যে চাকানো নামাজ পড়ি তোর সমস্যা কিটা ও যে মুল্লাই আজান দিলেই ওন থাকি মসজিদ কতখান দূর হয় আমি ইন থাকি যাইতে এদিকে ফরজ নামাজ ধরতাম পারবো গিয়া তো মোৰ ফরজ নামাজ শেষ হয়ে গেছে ওখান নিন গিয়া যদি আমি খোঁজা নামাজ পড়াত লাগে আমার হইতো না আমার থাকতে থাকতে আমি আমার ফরজ নামাজ আদায় হলিছি তোর কোনো সমস্যা আসেনি উনকা বিয়া আমল আরে বা জেড ইসলাম ভাই কি এক কিচ্ছা শুরু করলাই ই কিচ্ছা তোমার নতুন নাই তুমি জীবনও মসজিদে জামাত ধরতে পারলাই না তোমার ও বেদনা হৌ বেদনা তোমার ভাবা হু ফুকরির পার নাইলে গরুর গুছলা আনিলেও তুমি গরু ডিগা দিছি তুমি আউরে বই গেলে নামাজো খেনে আজান ফরার 5 মিনিট আগে মসজিদে যাওয়া যায় নানি আর এখান থেকে মসজিদ কথা আনতো আজানের 15 মিনিট পরে জামাত 15 মিনিট তুমি মসজিদে যাইতে পারো না নানি তুমি আর লোক দেখালে নামাজ পড়ো ও দিন রাস্তার নামাজ পড়ো 3 ফতের মুখ ওবাই থেকে 11 মানুষ ওবাই থেকে 12 মানুষ ওবাই থেকে আমরা গাঁও মানুষ 3 মানুষে দেখাই রায় নবুয়া নামাজ পড়িরা এটা তো লোক দেখানি নামাজ এটা আল্লাহ খুশি হইতা নাই আল্লাহ বরং বেজার হইবা নামাজ পড়তায় মসজিদে যাও জামাতের সহিত নামাজ পড়ো তাও যদি তোমার সময় হয় না এক কাম করিও বাড়ির বই রইও বাড়ির বইয়া নামাজ পড়িও তাও রাস্তাঘাটে ফাঁক না দেখিয়া নামাজ পড়িও না বাজে ইসলাম ভাই ও যে গরু টরু এই সে যে তুমি সাদ্দের খান সাথে নামাজ পড়ি মন কর রে বা তোর মুখ কান মন কর তুই কিতা মনে করছো এ রে বাপরে সুরত নাও সাউদ নিশান লাগাইয়া তুই যেটা কইবে আর আমি ওটা মানিলিমু এই তুই জানোস নি তুই নামাজর কিতা বুঝোস এই তোর দাদা আসলা ই অত্র এলাকা আত্রাবর মাঝে বড় যাত্রার কারিগর বুঝছত নি বড় বড় যাত্রা আমরা গাঁওতে হয়তো তোর দাদা জীবনেও নামাজর দ্বারে আছে না খালি নাফর মানি যত কাম আছিল বেটির না চাইতো মাজারে আর তুইও নাই আমার নামাজর বাখান দিলে ইনতাকে হরিজা কইলাম বিয়ামল বেবাট কুনানো তুমি আমারে তুই নমাজি কেন লাগবো নি এই আমারে তুই নমাজি কেন লাগবো তুই খাইল কুর সাকি কি এক মুশকিলের মধ্যে পড়লাম বাসনা গার মানুষ কেউ আইন নানি সেটা গার মানুষ আমার যে নমন হয় আমি নমাজ পড়ব তোর সমস্যা কিটা তুই আমার নমাজ খানে নষ্ট করতে আর তোর না আমারে তুই নীতিবাক্য দিলে আমি কিতা তোর নীতিবাক্য উনমু না কিতা তুই কিতা মনে করছ তো কি আর দাঁড়িয়ে রেখে তুই আমারে দেশে তা মাথাইবে আর আমি তোর কথা বিশ্বাস করিলিম আমি আমার ভাবে নমাজ পড়ি আমি কুরআন পড়ব কেন আমি জানি তুই আমারে জ্ঞান দেওয়া লাগতো না আমার নমাজ আমি যে মনে করে পড়ব তুই আমার নমাজ খানে নষ্ট করলে আমি ওখান জিগাইছি তুই আমার 100 খান উড়ানি লাগতো না যা চকুর সামন থেকে উনকা বিয়ামল উনকা বেখাইছ কুরআন যাও রে ভাই তোমার লগে মাইতিয়া ওখানে আর মুখ খারাপ হতাম চাইরা তোর মুখ কিটা তুই বড় বেদিন তুই উনকা বড় বেদিন তুই নমাজের সময় আইছো তো গরু লইয়া ওনা আমার লগে কষাকষি করতে যা আজ তোর ভাগ্যওয়ালা তোর লগে দেখো ইয়া আমার নমাজও গেল মুখ কেন না ফাঁক করলাম উনকা বিয়ামল উনকা বেদি দিছে আমার সকলটা নষ্ট করিয়া তারে আমি কইতাম আমি কোনানো নমাজ পড়ব না পড়ব আমি ফটো সারি নমাজে থাকার নয় রাস্তাঘাটে নামাজ গাঁর মানুষ দেখুন না আগামী শুক্রবারে মসজিদে নামাজ পড়লে ওই বিষয়টা তুলা লাগবে হ্যাঁ এটা কোনো কথা হইতে পারেনি বাসু না নামাজ পড়তো মসজিদ আছে গড় আছে এই রাস্তাঘাটে সাদ্দরে খান হতে নামাজ বই যায় আর মাথা গরম করতাম না কিলা বলছেন গেছিলাম গরু টুলে দেওয়া গরু টুলে নেওয়া আটটা উনি হাউসি কুনে চাইলাম চারিদিকে যেদিসটা রাস্তার মাঝে নামাজ পড়ে আর খালি আজকে নাই তো খোদার 30টা দিন 5 ওয়াক্ত হে রাস্তাঘাটে বন্ধে আড়ালে বাড়ালে কথা তুই নামাজ পড়ে খেনে বাবা তুই মসজিদ চৌকে দেখোস না আমি কইলাম মসজিদে যাস না কেন তার বলে সময় হয় না এটা দান্দা বান্দা লাগাইছে গাঁর মাঝে মানুষ দেখাই বেলে নামাজ পড়ে তারও গেছি এটা দান্দা বুঝছো নি ও নামাজ ভরে কইয়া মাঝে তুই সাহায্য খায় মানুষে দেখায় ওই দোকান 5 ওয়াক্ত নামাজি আমারে সাহায্য করো খিজাত বন্ডামি শুরু করছে হে ইয়াল্লা রে শোনা কি জামানা আইলো আজকালকার দিনও মানুষ বাটফারি করতে নিজের ইমান আমল লইয়া বাটফারি লাগাই দিল হ্যাঁ ইমান চূড়া জগৎ ভরা খাইয়া আঙ্কে ছিদ্র করে বর্তমান বাজারে তো পাও গাইছে গাঁর মধ্যে ওটা শুরু হয়ে গেছে যাই হোক তুমি এটা বিষয় লইয়া মাতিও না তার জবাব হে হোদা নগিয়া দিব না ও নাম আইতা থাকতাম না কিলা আমি গেলাম আমার গরু লাইতাম হে আমার কাউন্টার দে হে আমার লগে চিল্লা করে খালি কেন নাই তো হে আমার দাদা লইয়া মাত তুলছে হে কই আমার দাদা বলে যাত্রা করাইতে এই করাতে সেই করাইতা কি জিয়াত নামাজ হইছে হে এই আগের আমলো যাত্রা কিটা খারাপ আছিল আমার দাদা যখন যাত্রা করতে ওই সময় সংস্কৃতি ওখানে না নষ্ট করছেন ওটার লাগান বন্ধ করতে হে আমার দাদারে খুঁটা দে থার্ড বাচ্চাতে কিতা হচ্ছে আমরা দেখা নাই থার্ড দাদা কিতা হচ্ছে আমরা দেখা হচ্ছে না হারার জীবন বিক্রিয়া কইরা লেলে চেষ্টা করে খাইলা ওটাই আমরা ধর্মটাই নষ্ট করলা আচ্ছা যাও তুমি করে দাও এটা আমি একটা অ্যাকশন নিতেই যাও করে দাও ধরো ওটা নেও না
শুক্রবারে নামাজ ভইরা অন্য বিষয়টা তুলা লাগবে যে ইসলামে যে গাঁর মধ্যে ইতা করে তোমরা দৌড়া বাঞ্জা তারে মসজিদে ঢুকাও আনলে তার গরো এখান যায় নামাজ ফাটিয়ে দেওয়া গরবে নামাজ ধরো চি 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 ইয়া আল্লাহ ইয়া রাসূল তুমি সারা কেউ নাই গো মাবুদ এলাহি তোমার নাম ভরসা করে বাড়াই না তুমি আবার তরাই নিও গো আল্লাহ আরে জামানা তুমি তারা কেউ নাই ই জানো নাই হি জানো নাই তুমি সব চাও তোমার উসিলা লইয়া বাড়াইলাম তোমার নাম বাড়াই গো মা তুমি আবার দয়া করি ফুলজারুন ও ফুলজারুন বাবা আইও আমার বারোইবার সময় হয়ে গেল আমার তসবি সবটা দিছো তো ঠিকঠাক মতো কই যাই রে আর কতদিন লাগি যাই রে ওখান তা কইয়া যাও কেন তো কোনো ঠিক ঠিকানা নাই ঠিক ঠিকানা নাই মানে আমি যে গরো জোয়ান বউ এগো আছি এখানে কোনো খেয়াল আছে নি তোমার হ্যাঁ তুমি কোন আনো যাও গি 1 মাসের লাগি 1.5 মাসের লাগি 2 মাসের লাগি কোন মাস গিয়ে তুমি 3 মাসও থাকি যাও আমি যে গরো এক মানুষ একজন আছি এখান কিটা তোমার ইয়ে হয় না মনে হয় না হ্যাঁ যাইও এখন কোন আনো যাই রে আর কোন উদ্দেশ্য যাই রে আস্তাগফিরুল্লাহ ফুলজারুন সিস তোমার কতদিন কইছি পারে না মহিলা মানুষের সবসময় কথা মাতবায় একবারে নিচু সরে বুঝছো নি উঁচু সরে যদি তুমি কথাবার্তা হও আর তোমার গলার কণ্ঠ যদি বেগানা পুরুষ বলতে বাইরের পুরুষ বলতে বুঝিলাই তাহলে তো আমার তুমি তোমার লগে লগে ফাঁফের বাকিদার করবা হ্যাঁ অত উঁচা গলায় মারতে না আল্লাহ পাক রব্বুল আলমিনের নাম লইয়া সবসময় চেষ্টা করবা নিচা গলায় মারতে বুঝছো যাই হোক উদ্দেশ্য আর কিতা আমার তো একটাই উদ্দেশ্য একটাই স্বপ্ন আমি দেখছি খালি আল্লাহর ওখান দেখতাম ও হসানটা আমি করিলে আর আমার কোনো উদ্দেশ্য নাই আর আমার কোনো চাওয়া পাওয়া নাই মাবুদের কাছে একটু খালি চাওয়া আমার জানো মাবুদে ও তৌফিক টাকা তো নাই টাকা অবস্থা জানো আমার হসান করাইলেন ও উদ্দেশ্যে লইও বার থেকে বাড়াইয়া যাইলাম যাইমো মই যে তার বাড়িরও পায় কে দেখি তো কজনের কাছে খুঁজা মাইকে কিছু টাকা পয়সা লইতাম পারিনি ওখান তো উচ্চ হতো এতে গেলে বাক্কা টাকা খরচ হয়ে যায় কি কিতা মাতো তুমি হ্যাঁ গরো ঠিকঠাক মতো বাজার আটানো না নিজে খাইতেই পারে না তুমি আবার যাইতাই গিয়ে হতো তাও মানুষের কাছ থেকে খুঁজে মাগিয়া হ্যাঁ স্বপ্ন দেখছো ভালো কথা আল্লাহ যদি কোনোদিন আমরা তৌফিক দেই তখন তুমি যাইবাই নাই এই মানুষের কাছ থেকে খুঁজিয়া মাগিয়া নিয়ে যে তুমি হজো যাইতাই এটা হজো হইব নি ফুলজারুন মানুষ মানুষের জন্য জীবনের জন্য বিপদও পড়লে তো মানুষ মানুষের খান্দাতো যাইতো আমি যেহেতু উদ্দেশ্য করছি স্বপ্ন দেখছি আল্লাহর বাড়ি খান দেখতাম এই কথা যে কোনো মানুষে শুনলেও আমার সাহিত্য সহযোগিতা করবো আর আল্লাহর বাড়ি যেহেতু যাইতাম আমি হলো উদ্দেশ্য করছি আল্লাহর করে দেখতাম মানুষের কাছে খুঁজা দিলে কিন্তু কোনো সমস্যা নাই তাই আমার তো তৌফিক নাই মানুষ আমার দিত ওই মানুষের নিয়ম আল্লাহর বাড়ির কথা শুনলে এমনি হলে আমার দিব কোনো সমস্যা নেই কি কিতা বল তুমি হ্যাঁ ওখান কিতা তুমি আল্লাহর বাড়ি বেশি আসো তাই আমি বুঝি লিছি তুমি যে আল্লাহর বাড়ি যদি যাইতাই না তুমি তোমার কোন কান্দা বাইর করবা বুঝছো নি শুনো ইটা খান করিয়া না নেকা তো তুমি ওইটা না বরং চার ফাফর বাগিদার হইতা না কোনো সময় সম্ভব না আল্লাহর বাড়ি যাইতাম আমি উদ্দেশ্য করছি মানুষের কাছে গিয়ে যদি কই ও বা আমি আল্লাহর বাড়ি যাইতাম আমার কিছু খরচাপাতি লাগবো তুমি তো আমার সাহিত্য সহযোগিতা করো তারাও নেকিবা আমারও নেকি আল্লাহ কইয়া দিছেন বলে মানুষের কাছে খুঁজিয়া মাগিয়া আমি আমার কর দেখো নানি উদ্দেশ্যটা আমার ভালো ওই যে তুই উঠিয়া কইলে যে আমি মানে নেকিটা কইলে তো নেকি খামাইতে পারতাম না আরো বড় ফাফের বাগিদার হইব না আল্লাহর বাড়ি দেখার উদ্দেশ্য করে দেখার কিছু টেকার খুঁজলে বা মাগলে আমি ফাফের বাগিদার হইতাম না বরং তোর মতো বউ যে আমি বিয়া করছি তোরে বিয়া করার লাগে আমি উল্টা আর ফাফের বাগিদার আমি কিতা করছি কিতা করছিস বাবু হ্যাঁ কি সুন্দর চুল বার করিয়া মাথার ঠিক মতো কাপড় না দিয়ে তুই বেলঙ্গর বেটিতে লাগান চক্কর দে ঘুরাই আটে যদি কোনো ফটো ফুটিছে তোর চেরা খান টিকিলাই ফাফের বাগিটা তো আমি হইব পরপুরুষে আমার চেহারা দেখেন না আমি বাইরে বাইরে চক্কর দিলাম না বুঝছো পাপর বাকিটা তুমি হইবা বউরে ঠিকঠাক মতো খানি দিতে পারলে না বউর খোঁজ খবর লইলা না দিনকে দিন বাইরে বাইরে করে দিছ আবার উল্টা মাথাইলে আমার আমি এটা বেটাই নাই মাও গানে আমি আমার আল্লাহর পাবো আমি আমার নবী পাবো আমি আর কিচ্ছু বুঝি না আমি খালি আমার আল্লাহ রসুল চিনি আর কোনো কিছু আমি চিনি না এখানে তো আমার কোনো সমস্যা না বউর তো বউ আছে বউ তো ঠিকঠাক মতো খবর লইবা আমি আমার যথেষ্ট চেষ্টা করলাম বউর ঠিকঠাক মতো খবর লো খানি কুরাক যা লাগে আমার সামর্থ্য অনুযায়ী আমি তোরা আনিয়ে দেবো বুঝছো মদিরা এক রক্ত খাইলে 3 রক্ত উপবাস থাকি বুঝারো খুব ভালো একটা নিয়ত করছি বুঝছস ই ফাফি বেটিন তেল লাগান আমার আনাগামে আমার নিয়তের মাঝে তুই সাদিস না আমার নিয়তটা বুঝছস আমি আমার নিয়ত করছি আমি আল্লাহর বাড়ি যাইতাম আল্লাহর বাড়ি যাইতাম নিজে খাওয়া নিজে কষ্ট করো নিজে রুজি করো রুজি করি ওটা কাজ আমায় আমার তো ঠিক নাই আমি মানুষের কাছে খুঁজবো তারা কইবো তারা আমার সাহায্য করবো সমস্যা কিটা কোনো সমস্যা তো নাই তুই আর আমার বলুন মাতিস তুই খালি ফরটা খান ফর ঠিক মতো যাতে মানুষের কাছে আমি সরম পাই না ও সুলোক চিন্তা ভিতরে আনা খেরে লাগা অবস্থা মানে তোর আছে বড় বিরক্ত লাগে দেখতে ও তো সুন্দর আর শয়তান পাইছি সিফা সমকা শয়তান পাইছি ও বলছে আস্তাগফিরুল্লাহ তোমার লগে যে শয়তান কল আছে না ওগুন তোর আগে বিদায় মারি ফালাইলে ব্যাপারে মারি ফালাইলে আমি সব সময় রহমান ফালি আমি কোনো সময় শয়তান ফালি না কিতা মাতিস ও সত্যি লাগে সব সময় ফরটার সহিত বসবাস করলাম আমি একটা একজন বুজুর্গ মানুষ মানছে হন আমি হই না চেষ্টা করি আমি ভালো আসলা পাঁচক তো নামাজ পড়া ও তো অত যায় না ওখলে জানে আমার মতো তার কেউ আল্লাহরে মানেও না বলেও না খালিও তো মানুষ আসলে অশ্লীল কর্মকাণ্ড করবি না আমার বয়সী তোমার ওই যে তুমি যে আমার খালি দুশো ইলাখান তামাইও বলতে বহুত তুইয়া নানান
কুকর্ম হল হইয়া বেড়ায় নমাজ নাই রোজা নাই আমি জানি আমি আমার খাম খা শেষ করেও কিন্তু তোমার হাতে আর মানুষের খাতে গেছে তো যাইও আমি যাওয়ার পরে আমার উদ্দেশ্য হলে একটাও থাকে কিলার নমাজ পড়া যাইব কিলার মসজিদ নির্মাণ করা যাইব কিলার আল্লাহর বাড়ি যাওয়া যায় ও ধরনের কথাবার্তা মানুষের লোক সবসময় মারে তা আমার মতো মানুষের তুমি খবিসা শতান বলে খামাইব তোমার মাঝে তো শতান আছে শতান বলতে দূর করো ফুলফল্লা বেশি বেশি করে করো আল্লাহ রসুলের নাম বেশি বেশি করো নমাজ করো নজ হইতো হইতো তোমার তো নজ হওয়ার কথা নাই ওই যে তুমি বুড়িয়ান করে নোকটা লম্বা করছে কতদিন তোমার উঠে হয়েছে ইলা নোক লম্বা থাকলে তোমার অজু হইতো না আর অজু তোমার নমাজ হইতো না আমি নামাজ পড়ি কি না পড়ি তুমি গরো থাকলে না বেটা কিন্তু গরো থাকো না দেখ পাই যাও কোন না যাইতা যাও কি পারো আর টেনশন করি বেশি দিন থাকতাম না এক দুই দিন সর্বোচ্চ আমার সময় লাগে মোটামুটি দাঁড়ারে ফাই খান্দা খাতার মানুষের কাছে কিছু সান্দা লইও আমি আইব বুঝছেন তুমি এক কাম করি তোমার বাপের বাড়ি ফোন দিয়া ও আমার বড় হয়েছে আল্লাহর বাস্তে নানি এটা আমার কিচ্ছু কইও না আমি আমার বাপের বাড়ি তোমার টাকা মল লাগে আমি টাকা আনতাম না কখন গেল না হজু যাইতা বালা খা সবাই নেকি হইলো না আমার লোক এলো না বালা খামা খেল না ও কই না তোর বাপের বাড়ি ফোন দেখো যাত্রা এটা করতাম না দেখবাই না এই সময় তাই কইব আমি ফাইলাম দেখা দিবা না তারপরে দেখি আর নজর রাখো আর আল্লাহ রসুলের নাম লিয়ে আমি বাড়াই গেলাম ইয়া আল্লাহ তোমার নাম লিয়ে বাড়াইলাম তুমি খালি দেখো মা ইয়াল্লা গো ইবড়া বড় করবে না কই গেল কিছু জেনিস না পাইনি ইয়াল্লা ভাই কি কইছিস তোমার ও ভাই কি কইছিস ভাই বিয়ামল ইনি আমার নমাজটা নষ্ট করিয়া এই তুই দেখলে না নিনো আমি নমাজ পড়াম এই তুই তো জীবনে ও সিধার করো সিধা বসি তোর দাঁড়িয়ে গেছো তা মুইটা কিবা পানি লস্তা ও যে আমার ঠাটাটা ফলাইলে আমার নমাজ তুই নষ্ট করলে আমার ধ্যান নষ্ট করলে এখন আমি তোকে কিতা করতাম তুই আমার ধ্যান নষ্ট নমাজ বান দেখে আমার বিয়ামল এই বিয়ামল সিধার করো সিধা আগুয়ার করো আগুয়া কিতা লাগে তুই আমার নমাজ নষ্ট কর আমি বুঝছিলাম না ভাই তুমি নামাজ তুমি কি তখন নামাজ পড়া তাসলাই না কিতা তোর কিতা মনে হয় আমি কিতা অন্য গান গাওয়াত আসলাম নি এই বিয়ামল তুই দেখলে না আমি শহীদাত আসলাম আমি নমাজও আসলাম তোর ভাই মেম্বার হয়ে যাও তোরে কিতা নমাজ রোজা শিখাইছে না আটো বাতা শিখাইছে না এই বিয়ামলের ঘর বিয়ামল আমি বুঝছি না তুমি নামাজ আসলা কিনা বুঝবে তোর ঘরের মাঝে কোনো জীবনে শহীদা এটা দিছিনি হজি মুখ কইগা তুই তো বুঝতে না আল্লাহ রসুলের নাম লো আপনি আরো জনের নমাজ নষ্ট করো চুপচাপ কথা লাগি মারতাই দিবা যা বিয়ামল কোনা ঠিক না আর ফারা দিত না এই গাঁর মানুষের লাগে আর কোনো আনো নমাজ পড়া দিত না এবাদতি করা দিত না তাই তো অন্য কোনো আনো নিরাই কোনো আনোকে নমাজ পড়ি লাই ওইলে গিয়া ঘটনা মেম্বার সাহেব হ্যাঁ তুমি ঠিকও কইছো বন্ধু এখন কথা অনুযায়ী গ্রামের হলে যদি চান্দাটা দিলা তা আমরা কালপাটো খামটা দৌড়াই আর কালপাটো খাম যখন দৌড়াই দিব তার বাদে দেখবো সরকারি অনুদান দেখতে আমরা আবার কথা মানে দুইটাই মিলাইয়া আমরা একটা হয়েছি এটা করি এই কথা এই কথা ও ভাইয়া খান্দস খানে জেনিস লাগে মুইয়া না আপরে আমি বুঝছি না বেড়া না আপরে আমি নরদি করব না মনে ওই কেন পড়ি কিন্তু আমি তোর কি বেশ আমার বাইরে দিকে রাস্তা না বিষয়টা হইলো যে অজ্ঞান নিয়ে পড়ি থাকছে মনে করে গিয়ে দৌড়ছিলে আর তোরে মারছে ও দেখো গা মেম্বার সাহেব জেড ইসলামে এসব সময় বেটায় কথা করে ও আল্লাহর 30 দিন 5 ওয়াক্ত নামাজ ও জমিনও ও রাস্তার সাইডে ও বন ও জঙ্গল ও তাত পড়ে কোন মানুষে মনে করো গা মনে করে যে এ মনে পড়ি থাকছে কি অজ্ঞান হয়ে গেছে আপনার ভাইও মনে করে গিয়া দৌড়ছে ও কি অবস্থা দেখো কাছে সদিনে একদিন হইলে মানিয়া নেওয়া যায় বেটায় আল্লাহর 30 দিন ও বনে জঙ্গলে নামাজ পড়ে ইটা বেটা নামাজ পড়ে না মাঞ্চরে দেখায় বুঝতাম পারছি হে আসলে লোক দেখানি নামাজ পড়ে তার ভিতরে যদি উদ্দেশ্য থাকে নামাজ পড়িয়া মানুষরে দেখানি তে তার নামাজ হইতো নাই ইখান আমি যতখান জানি আচ্ছা কথা তুই ভিতরে যা কান্দিস না হলদাত খালি কান্দে বাবা বদরুল জি এই লোক দেখানি নামাজ ইবাদত এটা বন্ধ করা লাগবে বা এগুলো একটা বিহিত ব্যবস্থা করা লাগবে অবশ্যই মুসলমানের লাগে নামাজ পড়াটা ফরজ কিন্তু জের ইসলামে যে কর্মকাণ্ড করিয়া বেড়ায় এটা কিন্তু নামাজি অকলরে কিন্তু মানুষের কাছে হাসির পাত্র বানাইল জি হয় মেম্বার সাহেব আপনি লাগে আর এটা বিহুত ব্যবস্থা করতেন আপনি গরম হইলে এও নরম হইলে অবশ্যই বা এই বিষয়টা আমি অবশ্যই দেখলাম কারণ একদিন দুই দিন ঠিক আছে বিপদে পড়িয়া রাস্তার সাইডে বেলা নামাজ পড়ি বাড়িখান্দাত মসজিদ আছে গড় আছে মসজিদও গড় নামাজ না পড়িয়া ই হর হামেশা সব সময় যে মানে রাস্তাঘাটেও পড়ালে বইটা তো আসলে সুন্দর দেখায় এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই দেখবো তুমি চিন্তা করিও না আর আমরা ওই যে কালবারও যে ব্যাপারটা প্রত্যেকটা ঘরে ঘরে তুমি এটা জানান দিলাম চান্দাটা যদি আমরা ফাইলাই তে কালবারটা আমরা
শানে তেমনি করসা নবীর শানে নইলে থেকে ভাই রুজহা শহরে নইলে থেকে ভাই রুজহা শহরে দয়াল মইজি গো ও মইজি আল্লাহ মাবুদ ও মইজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম সালাম ওটা আইও করে দিও না গো মইজি ওখানে করে দিয়ে আইলাম ভাবলাম মন মন যাই যাই আমার মইজি চোখে দেখা দেখি লাই আর গুরুত্বপূর্ণ এখন মাথা তো মাথা সাজাই গেল গুরুত্বপূর্ণ মাত কি তার ও মইজি তোমার কিন্তু সান্দা পড়ছে গো 30,000 সান্দা কি তার সান্দা মইজি মন মন স্বপ্ন দেখছি মন মন একটা আশা হইয়া বইছে আর কি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাজি থাকে তা আমি আল্লাহর ঘরটা দেখতাম না গো মইজি বুঝছেন ও তার লাগে তোমার 30,000 টাকা চান্দা পড়ছে ওখান হওয়া বলে তো বাক্কা টাকা খরচ হয় তা আমি তোমার লাগে দোয়া করবো দেখো মোয়া তো দুনিয়াত নাই মোয়ার লাগে খাস দিলে দোয়া করবো তুমি 30,000 টাকা আমার দিতে হইব ই কিতা করছ বেটা বদনে তুই ঠিক মতো খাইতেও পারবে না বিয়া হান করছস বউরেও চালাইতে পারবে না সুন্দর মতে কোনো কাম কাজও করস না তুই হজ যাইবে কেমনে রে বাবা কসাই হ্যাঁ টাকা পয়সা তো থাকতেই হজ যাইতে হইলে তোর তফিক আছে নি তোর তো এটা তফিক নাই 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 মইজি গরিব বললে মুখে কিতা স্বপ্ন দেখতে পারতাম না হি গরিবগুলো জন্ম লইলাম করে আল্লাহর ঘর দেখার কিতা আমার কিতা ইচ্ছা থাকতে পারে না আমার স্বপ্ন থাকতে পারে না গরিব তো কিতো হয়েছে বউরে খাওয়াইতে পারি না খামাখা করতে পারি না তো কিতো হয়েছে আমি স্বপ্ন হচ্ছে আল্লাহর ঘর খান দেখতাম তুমি তো নকলে মিললে আমার আল্লাহর ঘর দেখাও সমস্যা কিতা গরিবর লাগি খরচ করা খরচ নাই রে টাকা পয়সা যার আছে তার লাগি খরচ করা খরচ বুঝছস ওয়ালাইকুম সালাম ওই ভালো আছি মা আইগো বেদনা বাক্কা বিঠিব দিকে সব দেখা যায় তুই কি তো হইলো তো তোমার বাড়িতে কি আইলি তোমার কি তাককে ধরিস নাকি ও বেটা হতো ও কি যা তোর মাত না কর জামাইয়ে দাগা দিত কি তার লাগি দেখো জামাইয়ের একটু স্বভাব বালা নাই এটার লাগি ফুরিরে আনিয়া কয়েকদিন রাখলাম যাতে তার শিক্ষা হইতো শিক্ষা হওয়ার বাদে ফুরিরে দিলাই হ্যাঁ মইজি বুঝি লিছি টেকা চাই দামান দে জানি যৌতুক চাই মোটরসাইকেল চাই গাড়ি চাই তোমার আমি কইতাম না তোমার আল্লাহ রাত দিয়েছেন বহুত দিয়েছে মোবাইল যে লাখ লাখ কোটি কোটি টাকা তোমার নামে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে রাখি আমি ভালো করে জানি ওই সময় তোমারে কইতাম বেদানারে বিয়া দিতে গেলে ভালো করে সোর্সিয়া দিক কেউ না কিন্তু আমার কাছে বিয়া দেও আজে বাজে বেটাইতে বিয়া দিলে ইটা বেটাইতে করে টাকা যাইব পয়সা যাইব মানুষ খারাপ যেন গাছ লেখা থাকে না বালাও যে গাছ লেখা থাকে না বুঝছো নি যাচাই বাছাই করিয়া দিছি ভালো যে মন্দ থাকে তো মন্দই হয়ে যায় যারা টেকা আছে তারা কবারে সব সময় মন্দ থাকে ও তার লগে আমার টেকা হইতে আমি চাই না টেকা না অবস্থায় আমি হজল দিতাম চাই আল্লাহর গোটা দেখতাম চাই ও মইছি তুমি কষ্ট মষ্ট করে আমার কিছু টেকা দিলা রইব আমি আল্লাহর এখন দিককেই রইব না রে বাবা আমি টাকা পয়সা তোরা দিতাম পারতাম না বুঝছো মই যে এখন জিনিস খেনে বুঝো না আমি তোমার আপন বোন ঠিক আছে না আমি যদি হজো যাই কি আর আমার নামের আগে যদি হাতে নামটা লাগিয়ে যায় তো আমি আমরা এলাকার মধ্যে হিসাবের মানুষ হজো গেলে তো চালাম আমি হিসাবে রয়েছি আমারও তোমার টাকা পয়সা নাই তোমার টাকা আছে সারাদিন টাকা আছে তারপরে তোমার ওই যে খালাও বেটি বড় বেটি বেটি তো তখন সকল লই আস্তা গোষ্ঠী নিয়ে তখন আমেরিকা বেটি তো আমার কিছু দিলাইলে সকলে মিলে তোমরা আমার কিছু দিলাম আমি তো হজ করে দিতে পারবি কারণ খেতে বুঝো না আচ্ছা রে বাবা শুনো দিমুনের টাকা তোমার বললোকে আমি মাতি বুঝছো মাতি কি বললো কে মাতলে জানে না খালি খরটা নেই এগুলো মাতলে আমার লাগে জামে লাগবে ও ভাই সাহেব আমি এখন দিলাম না তুমি একটা ধরে মুসল্লি হয়ে গেলাই কিনা না ওইলে কি তা করতে হ্যাঁ আমি মুসল্লি হয়েছিল এটা বেশ তোর ইয়াল্লা মই যে কিতা মাতো তুমি আমার এখন মই এই কিতা কো আমি আল্লাহ রসুলের নামাজকে বাক্কা দিন ধরে লয়রা আমি মন মন চিন্তা করে দেখলাম বিয়ার আগে যা করান খারাপই তা করার করে লিছি ওখান বিয়া করে লিছি তবা তফসি কইরা আমি ওখান ভালো হয়ে গেছি এর লাগে তো আমি হজ যাইতাম সেই হজকে নাকি আমার পিছনে আছে ওখান মিটি গেল কয়দিনও লাগে বেশ দোষ পাঁচটা হইলে তো কিতা মাতো মই হারা জীবন যাতে ওলাখান থাকি ও দোকান করো ও ভাই সাহেব হাসাও দিতে আইনি হজো ওই গো নে করছি তো আমারে কইস না ভাই একটু কিছু দিত ইয়ার কই মনে আপারেও হই মনে হই মনে আমার হরেও হই মনে এবার চুপটা অত মাত মাতিস না হে হলটা ঠিকঠাক করো এর বাদে দেখা যাইব না কিতা হয় কিতা না মই যে তুমি তাই লাখটা করি তাই তো ভালো হতো আমি এটা হজ যাইতাম আল্লাহর ঘর যাইতে এখন তোমার লাগে দোয়া ধরো দুঃখর মেয়ে কিন্তু তোমার লাগে ভালো লাগবো তুমি 30,000 টাকা দিলাও রকম হয়েছে আমার আচ্ছা রে বাবা কইলাম তোর বললোকে আমি মাথুনে যা দেখি কিতা করা যায় মাইতে দিবা তো তুই যাস না আমি তো কইলাম তাইলে মই যে আমার যদি যে টাকাও লাগবো তার থেকে 30,000 টাকা আমি নিশ্চিত তোমার কাছে পাইরাম নানি আচ্ছা সময় এলে সময়ের গান আচ্ছা আমি তো একটা তালিকা করলাম তালিকা তোমার নাম লিখে তোমার চিন্তা করতে দে রে ফুট বুঝছো চিন্তা করতে দে একটু চিন্তা করি তোমার মোবাইল লাগি একবারে মায়া নাই গো মৌসি মোয়া নাই দুনিয়ায় আমি ভাবছিলাম তুমি আমার 1,000 টাকা দিয়ে আরো কইবে মোবাইল লাগি বলাই দোয়া করতাম তোমার কি কোনো মায়াও নাই মোবাইল লাগি তো দিবে মায়ারে বাবা আছে মায়া কিন্তু তোমার মুখ দি মাতিয়া খালি মায়া দেখাই না বুঝছো মায়া অন্তর থাকে আচ্ছা ভাই সাহেব করে দিও না করে দিতাম না মইছি দিবাই নি 30,000 যাবে কাম চিন্তা করে কইলাম তো কইমু তোরে আচ্ছা তাহলে দেখি মইছি বুঝছেন দোয়া করুন তোর লাগি দোয়া করুন তোর নামে লাগি দোয়া করুন তোর হোলের লাগি দোয়া ঠিক আছে
আচ্ছা মই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যাও রে। আল্লাহ মাহবুদ খালি আগে আগে লেনদেন করো কিতার লাগি বিটা খুঁজে মাত্রা হে আমি বুঝলাম না আম্মা তুমি ইলামা তো খানে আমার আপন বই করো ভাই তাই সহজ করতা পালা জিনিস তুমি তা না করো খানে টাকা পয়সা চাইরাতে দিলে লিখি তো তোমার আপন মই করো ভাই আর আমার আপন বোনের ফুয়া আমার বোন ঠিক আমি তারে বালা করেছি তার খাইসলত বালা তার যদি খাইসলত বালা থাকলো যে আমার বাড়ি করে টাকার জায়গা কম আছে কইলাম না বউ লইয়া ইয়নো থাকতো বুঝছো যদি জায়গা দেই এনো যে দেখা যাবে 3 অঘটন গোটাইয়া আমার আর এলাকার মানুষের গেছে বেজ্জত করার বুঝছো আর টাকা 30,000 জীবনে আমি টাকা 30,000 তারে দিতাম না তার খাইসলত বালা নেই তার তো খাইসলত বালা নাই যদি গরো খানি করতো কিছু থাকে না সে টাকা কি তুরা দিব কই মনে ওটা 3,000 টাকা তারা চলতো ঘুমাই কিন্তু 30,000 টাকা মুখের কথা নাই দিলেইতাম যাও করবা করবা আইলা টাকা লইয়া যাইতা টাকা বুঝি করিয়া দেন ইসলাম ভাই ওভাই সাও ওয়াল দিলাম ওলা দেখো ওয়াস্তা এই কিতা করছ তোর মেয়ে তোমার আস্তাগফিরুল্লাহ ও কিতা তুমি ধরে কিতা করো তুমি ও করাটা কিতা তুমি কেন কে আমি কি ধরু বাপ ধরে রায়নি তুমি জানো না তুমি কিতা করাই ওখান নামাজ পড়া যায় কেন দেখ রায় একজন মহিলা মানে গোসল করে তুমি ওখানে দেখে কেউ গোসল দেখ রায় না উজবিল্লাহ না ওহো কুন্ডি ভাই আমি যে দিয়ানে নামাজ পড় ইনো তোর বউ কিতা যদি আসমানোর ভরিও হয় আমার নজর তো ইবা যাওয়ার কথা নাই আমি আমার নমাজর দিয়ানো আছে তুই খানো খানারে ভাই আমার লগে মান্দাবির খান করিস না আমারে আমার নমাজ পড়বার দে তুই ইনতে কি হর বয়লা গান গাইস না বাহ গভীর জ্ঞানমগ্ন আছো তুমি যেহেতু নামাজও মগ্ন তাহলে ইকেও যে আমার বউ গোসল করে ইকান জান লাগিলা আমি তো তোমার একবারও কইলাম না এগুলো আমার বউ আমি খাইলে গেলে আমাদের মহিলাই গোসল করে তুমি অবশ্যই চাইছো এর লাগে তো চিনছো এগুলো ফবনের বউ আমার বউ তুমি আমার বউ চিনলাই গেলে আমি এই খানো খানা শুনলাম আই আমার বয়লা গান গাইস না কইলাম নু আমি আমার দেয়ানি নমাজ পড়া ইনো খেবা ইলো খেবা গেল আমি কিতা কইতাম বাবি কেন দইরো না বাবি কেন দইরো না তুমি বউ চাতাইলি রে গাঁর মানুষের শেষ মুহূর্তে তুমি আমার বউর মধ্যে মুখে নজর দিলে না নি নামাজ মানে বন্ডামি করাই না তুমি ধর বেটা খানো না মাতিস না নমাজ হতা তুই যেটা জানোস না ইতালিয়া মাতিস না তুই নমাজর কিতা বুঝছ রে ইনো আমি এই তোর রাস্তাত নমাজ হলে আমি তোর সমস্যা আমি অন্য কত সুন্দর জায়গা ইসলাম ভাই তোমার লগে মাইতা মাতা তোমার তোমার মুখ বন্ধ কর তোমার লাগে না বলতেও নাই না জীবনে তোমার তর্ক করে বললাম না এটা দে যা হর তুই না হরি গুসল লাগছ তুই তো কষ্ট করে বেটা ওখানে গুসল করা জায়গা নি তোর তো গুসল শখ আমার কাছে না আই বেটা মাইতা মাতা না এবারে মাতা নাই নাই নমাজ পড়বার দে তুই হর তোমার কিতা আল্লাহ চৌক দিছই না তুমি চৌকে দেখতা না কেন খেয়ে আছে না আছে আও মেম্বারের কাছে যাওয়া লাগবো মেম্বারের কাছে বিচার দেওয়া লাগবো এবার চার লোক মাইতে কোনো লাভ হইতো না এবার নে তাক দাও তার লাগে কোন দুকে মারতে এটাও আমার লগে তোরা কি কে কইছিস তুই মারতে সান্দর লাগান বউ কোন কই ফাইছ নানি কইতে আইছ কইতে গুতু কই আর সাইডা মানছে টেপছ কত সুন্দর আলগাটা বানাইছে এটা পয়সা খরচ করিয়া ইনো বইয়া নমাজ উজা করতা আল্লাহ বিল্লাহ করতা বেটার পয়সা গুলো লইতো রাস্তাত নমাজ হলে তোর সমস্যা ইনো হলেও তোর সমস্যা তোর বেটি তুই তো তাহলে করে তালা মারি দিয়া আমর মেম্বার সাহেব আসুন নি করো একটু বাড়াও কা সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম পবন ভালো আছো তুমি তো আছি আলহামদুলিল্লাহ আইনা আপনার কাছে এক বিশাল লই যাবা বিচার কোন বিষয়ে বা মেম্বার সাহেব বিষয় বলতে আমি ফবনিত জীবনে কোনো বিচার আসার লই আইছি না রে তোমার কাছে ওখান না পারতে বাদ বইও তোমার কাছে আইছি জেড ইসলামের গাঁর মাঝে যেটা শুরু করছে আর কি এটা কোনো লাগানো মানার নাই এ রাস্তাঘাটে ফতেলাতে নামাজ পড়ে মসজিদ তো ইয়া রাস্তাঘাটে নামাজ পড়ার কোনো মানে হয়নি কোন চাই এই বিষয়টা এর আগে আমার খানো কয়েকবার আইছে আপনি যেহেতু জানলা ব্যবস্থা কিতা নিলা জেড ইসলামে আজকে যেটা করছে এটা তো সীমা ছাড়িয়েছে মেম্বার সাহেব আজকে কিতা করছে ওই দেখো কয়েকদিন আগে আমি গেছি আমার গরু ডিগ্রা দিতাম ডিগ্রা দেওয়ার মানে একটা উনি হাউসছি সাইড থেকে জেড ইসলাম হবে নামাজ পড়ে আমার ওটা কাউন্টার দেয় আমার গালা গালি মানে যার থেকে বেজত করছে আমি বললাম জেড ইসলাম ভাই কেন আমার দুষ্টা কিতা বন্ধের মাঝে আমি গরু ডিগ্রা দিয়ে তোমার শান্তি পাইতাম না হ্যাঁ তুই বন্ধ আর চন্দ্র দেখাস কিতা আমি তার উপরে নামাজ পড়লাম যাই হোক ইদিনের চিল্লা করার পরে আমি নিয়ে করলাম যে শুক্রবারে নামাজ শেষ করিয়া ও বিষয়ে মসজিদে মারতে দিব কিন্তু শুক্রবার আইসে না মেম্বার সাহেব শুক্রবার আওয়ার আগেও আজকে কিতা করছে আমার বউ শুক্রবার গোসল করে গোসলের মাঝে জেড ইসলামের নামাজের বাহানা করিয়া আমার বউর গোসল করে ও তো আমরা গাঁট পারো পুকুর কাটো আমার বউ গোসল করে জেড ইসলামের নামাজের বাহানা করিয়া পুকুর কাটো চাদর এখান বিছাই বই গেছে নামাজ আমি তো বিষয়টা দেখলাম দিকে তারা দেখলাম এটা কোন ধরনের কালচার হে উল্টা আমার বেদিনের তকমা দেয় আমার মাঝে বলে দিন নাই আচ্ছা আপনি কোন চাই আমি তো মসজিদ কমিটি পর্যন্ত আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি কি কোনো সময় খইয়া বেড়াইছিনি যে আমি নামাজি না কোনো সময় আমি দেখাই না আমি যে নামাজ পড়ি
আমি কিন্তু কত খাজা করি না ফারি মাছ আমি নিজে তো খাজা করি না মেম্বার সাহেব সবসময় মসজিদে নামাজ পড়ি আমি বেচারারা কইলাম নামাজ যেহেতু পড়তায় আল্লাহর নাম লইতায় মসজিদ আছে মসজিদে যাও নানান বাহানা দেখায় নিজের গৌরবে নামাজ পড়ো ইটা মানাত নাই এই লোক দেখাই নামাজ এটা কোনো কথা নেই হইতে মেম্বার সাহেব না এটা কোনো ক্ষত হইতে পারে না। আর আজকের যে ঘটনা তুমি যেটা আমার কইলা এটা আসলে মানে খুবই কষ্টদায়ক। এইরকম বিষয় আসলে আমরা এই অত্র এলাকার মাঝে আশা করি না। মহিলা মানুষ গোসল করে তার খান্দাত বইয়া নামাজ পড়ে, জিনিসটা তো আসলেই মানে অসুন্দর এটা বন্ডামি মেম্বার সাহেব। এখন আপনি এটা ব্যবস্থা নেই নাহলে আমি কিন্তু এটা আসলে একজন নিরীহ মানুষ এবং আমরা আসলে প্রকৃতি ইসলামও আছি বন্ডর তালিকাতে একজন নাই। বন্ডর তালিকা মানে কইছে ভালো হয়েছে, বন্ডর তালিকা ফাইলাইবা জের ইসলাম আর ইবা আছে বদর মুন্সি। রাখো এই ব্যাপারে আজকে আমি একটা বিহিত ব্যবস্থা চাইব, তুমি রাখো। কেন সীমাবদ্ধ না, এটা তো ইসলামের প্রশ্নবিদ্ধ করিলাম মেম্বার সাহেব। হ্যাঁ এই বিষয়টা আমরা সরাসরি জিজ্ঞাসা হইব কেনে তারা এই ধরনের কর্মকাণ্ড করে। দাদা এই দাদা তোর তো খালি খাওয়ার ঘুম। ও পাবনের লগে যা খবর, তুমি তার লগে নাও, লগে নিয়া জের ইসলামরে দরিয়া লই যাও, বুঝছো নি কিতা বুঝি। আর আমি বদরুলে ফোন করিয়া কইয়ার তার লগে যা। আমি 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 বদরুলে ফোন দিয়ে কইয়ার বদর মুন্সিরে লই তো আজকে এটা সমাধান হওয়া লাগবো। আর ভালো লাগে না, এক বিহিত ব্যবস্থা যেতে বই বুঝাও। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। তুই আবার এত তোলে এটা না করছিস তাহলে? আচ্ছা আচ্ছা টানাটানি খেনে করি বুঝবাই না মেম্বারের বাড়ি গিয়া এখন আপাতত মেম্বারের বাড়ি চলো। আমি মেম্বার হইতে করি এই আবার সার কইলা বাবা দয়া করিয়া হলে কোনো মাত বন্ধ করুক। আমরা যে কারণে যে উদ্দেশ্য লইয়া বইছি ও বিষয়টা আগে পরিষ্কার হই। বাবা ভাই জের ইসলাম আপনার গাঁও 2টা মসজিদ আছে, তোমার গড় আছে, এর বাদেও খেলে তুমি রাস্তাঘাটে তুমি নামাজ পড়ো। আমি একটা জিনিস বুঝলাম, ই গাঁও মাঝে কতটা ঘটে চুরি ডাফর মানি চিন্তাই আর কতটা যেটা মুখে কোয়া যাইতো। আপনারা ইবাই দি নজর না দিয়া ই আমার ই নমাজ হয়ে আপনারা লাগিতে লাগে। আমি নমাজ পড়ি রাস্তাঘাটে অকল সময় আমি মসজিদে যাইতাম পারি না। আমার নমাজ খোঁজা হয়ে যাব দেখিয়া আমার যেন নমাজের অক্ত আমি নমাজ হইতাম না। তুমি এই উদ্দেশ্যে নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো ও উদ্দেশ্যে মানুষের দেখতো তুমি নমাজি আমলদার মানুষ, ইকান দেখে তোমার সাহায্য করতো। আর ও সাহায্যটা লেগে তোমার মূল ব্যবসা, তোমার মূল পুঞ্জি। কি ধরল মুখে দিয়ে মাত বাড়ো না নাইনি, যে ধরনের কর্মকাণ্ড তুমি কররায় মুখে দিয়ে মাত বাড়ানি তো কথা নাই। আচ্ছা বা বদর মুন্সি, তোমার তো বয়স বাড়িলা হইছে না, এই এত কম বয়সে তুমি হজ করার যাইতায় আর যেটা লাগে তুমি মানুষের কাছে তুমি হাত ফাতরায়, এই জিনিসটা তো আসলে সুন্দর না। এটা তুমি কেন কররায় কম বয়সে? ভাইসা মনে হয় বলে গেছে, আমি তো বিয়ে সাথে হলতা করে নিয়েছি। আর হজ করতে হলে কোনো বয়স কিন্তু লাগে না। যাই হোক, মূলত আমি উদ্দেশ্য আনছি কি হজটা করতাম ও কারণেও, যেহেতু বিয়ার আগে আমি নানান সময় যাই না নানান ধরনের খারাপ কাম করছি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব খারাপ কাম যাতে মাফ করে দিন, ও উদ্দেশ্যে লইয়া মূলত আমি আল্লাহর গোটা দেখতাম চাইলাম। মানুষের কাছে সাহায্য সহযোগিতা তুললাম তো আমি এমনি না, আমি তো দোয়া করবো। মানুষের লাগে দোয়া করবাই আর এবার যে আমরা গাঁর ইজ্জত মারবাই। অবা শুনো, তোমার টাকা পয়সা নাই, তোমার লাগে হজ করা ফরজ নাই। আর কেউ যদি যা সে যদি উমরা যদি তোমার খরাইতো চায়, এইটো লিখে ভিন্ন বিষয়। আর ইলে তো তোমার কেউ কইছে না। আমার মনে হয় এরা লগিলে নীতির মাত মারতে হইতো না, এরা নীতির মাত বুঝতো না। এরা এক কাম করুক, গাঁও সবে দেখাইয়া আইনে আর মানুষেরা আনাইয়া জুতার মালা গোলা দিয়া গাঁও সারা করুক। এরা খালি তো আমরা গাঁও ইজ্জত মারে না, আমরা ধর্ম লিয়া ব্যবসা শুরু করি। ইসলাম বলে শান্তির ধর্ম, আর ও ধর্ম তারা অশান্তি করে। তুমি ঠিকই কইছো বা, মাঝে মাঝে আমরা ধর্মটাকে কলুষিত করে ও ধরনের ধর্ম ব্যবসায়ী হোক, মুখে নেই আল্লাহ রাসূলের নাম আর ভিতরে থাকে শয়তান।
শুনবা বদরমন শহীদ ইসলাম লোক দেখানি ইবাদত কোনো সময় আল্লাহর দরবারে পৌঁছায় না। যারা প্রকৃত ইমানদার প্রকৃত নামাজি তারা কোনো সময় লোক দেখানির লাগি ইবাদত বন্দেগী করে না। একজন প্রকৃত মুমিন বান্দায় আল্লাহর সন্তুষ্টি লাগি ইবাদত করে, মানুষ দেখানির লাগি না। এনে উপস্থিত যেবা যারা আসো হও তারা কিতা শাস্তি হওয়া উচিত। তারা মেম্বার সাহেব আমরা শাস্তি দেওয়া লাগতো না, আমরা বুঝে নিছি আসলে আমরা সাহায্য আল্লাহর লোভে অন্ধ হয়ে গেছিলাম। আজ থেকে আমি মসজিদে নমাজ পড়বো, আর নাহলে গরো নমাজ পড়বো। আমি আর মানুষ দেখাই যা নমাজ পড়তাম না, আমার ভুল হয়েছে। আপনারা আমরা দিয়ে ঘুরে মাফ করে দেবো। ওখানে মেম্বার সাহেব আর জীবন এটা করতাম না, বুঝছি না। আমি ভাবছিলাম আজ দিন কিন্তু ওই সম্মান দিব, টাকা পয়সা নাই তো সম্মানটারে পুঁজি হয়ে চলব না, কিন্তু না আমি ভুল আসে বস্তা আমার লাগে বড় বড় হয়েছে। মানুষের কাছে লিল্লা তুললা আসলে খামকাজ করতে পারি না তো, ভাবছিলাম একটা দাম দা দেখি আরো কয়েকজন ওরা দেখছিলাম, বুঝছি যে কোনো কাজ করতে পারে না বুঝা ফটফট হয়ে যা তোকে লাগাইলে পাঞ্জাবি লাগাইলে। আমি ভাবছি আমিও কোনো কাজ করি না, তোকে আর পাঞ্জাবি লাগাইলে দেখি আল্লাহ বিল্লাহ করে মাঝে সাহায্য দুইটা অন্য এখন মেম্বারটা তুই নাই তো সত্তর করে বাঁচিয়ে দিতাম, কিন্তু বড়কেও তো পারতাম না, মা বুঝে আমরা মাফ করতাম না। আপনারা আমাদের মাফ করে দিলেন, আর জীবনে আমরা ইটা করতাম না। ভালো হয়েছি পুরা ভালো হয়েছি আমরা।